কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সহযোগিতা না পেয়েও আলু চাষে সফল এক কৃষক। শান্তির বাজার মহকুমার বোগাফা কৃষি দপ্তরের অধীনে বাইখোড়া পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ এই বছর আলু চাষ করে সমগ্র এলাকা জুড়ে বিশেষ সাফল্য অর্জন করেছে। মাঠে গিয়ে কৃষক সুমন দেবনাথের সাফল্যের চিত্র লক্ষ্য করা যায়। এই সাফল্যের ব্যাপারে ওনার কাছ থেকে জানতে গেলে তিনি জানান, দীর্ঘ প্রায় 12 থেকে 13 বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রকারের কৃষিজ ফসল উৎপাদন করে থাকেন। এই বছর সুমন দেবনাথ 3.5 কানি পাঞ্জাবের জুতি আলু চাষ করেছেন। এইবারের আলুর ফলন বেশ ভালো হয়েছে বলে জানান সুমন দেবনাথ। তিনি জানান, প্রতি কানিতে 120 থেকে 125 বস্তা আলুর ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর আলুর ফলন অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানান সুমন দেবনাথ। তিনি জানান, এই আলু চাষে কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য তিনি পাননি। ওনার পার্শ্ববর্তী জমিগুলিতে কৃষকরা সরকারি সহযোগিতা পেয়ে বিভিন্ন প্রকারের আলু চাষ করে যে পরিমাণ সফলতা অর্জন করেছে তার থেকে ওনার আলুর উৎপাদন অনেকটাই বেশি হয়েছে। সুমন দেবনাথ যদি সরকারি সহযোগিতা পেতেন তাহলে ওনার আলুর উৎপাদন আরও বেশি পরিমাণে হতো বলে আশা ব্যক্ত করেন। বিগত কিছুদিন পূর্বে এলাকার কৃষিমন্ত্রী এলাকার কৃষকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত করে। বিশেষ করে আলু চাষের উপর গুরুত্ব দিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। কৃষিমন্ত্রীর কাছ থেকে বিভিন্ন প্রকারের পরামর্শ পেয়ে খুবই আনন্দিত কৃষক সুমন দেবনাথ। তিনি আশাবাদী আগামী দিনে কৃষি দপ্তর ও রাজ্য সরকার ওনার কৃষিকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এতে করে তিনি কৃষিকাজে আরও বেশি পরিমাণে উৎসাহিত হবে বলে জানান। কৃষক সুমন দেবনাথ বেকার যুবকদের প্রতি বিশেষ বার্তা প্রদান করেন। চাকুরির আশায় না থেকে কৃষিকাজ করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বন হওয়া সম্ভব, তাই তিনি সকলকে কৃষিকাজে এগিয়ে আসার বিশেষ আহ্বান জানান। কিছুদিন পূর্বে তো আপনাদের এখানে কৃষিমন্ত্রীও এসে গেছেন। হ্যাঁ, আমার জমির পাশে শ্রদ্ধেয় মন্ত্রী রতনলালনাথ মহোদয় এসে কৃষকদের সঙ্গে যে মত বিনিময় সভা করে গেছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এটা একজন মন্ত্রী হয়েও মাঠে নেমে সবগুলি পরিদর্শন করেছেন এবং কৃষকদের সুচিন্তিত মতামত, বিভিন্ন সুখ দুঃখের কথা শুনেছেন এবং ভবিষ্যতে বা নেক্সট টাইম আরও ভালো বীজ এবং সরকারি বীজ আরও বেশি পরিমাণে কৃষকরা পাবে এটাও আশ্বাস দিয়েছেন। আশা করি আমরাও পাবো, সকলেই পাবে। এটা আপনি তো সরকারি সাহায্য পেলে আরো উন্নতি করতে পারবো। আমি এটা কি চাইছেন আপনি? আমি চাই যাতে আমার মতন যারা গরিব কৃষক আছে এরা সরকারি বীজগুলোই পাক বা ভবিষ্যতে আরও বেশি পরিমাণে কৃষক উপকৃত হোক সরকারের মাধ্যমে, কৃষি দপ্তর মাধ্যমে, যাতে সবাই ভালো করে বীজ পায়। এটাই আমার মন্ত্রী মহোদয় এবং দপ্তরের কাছে আবেদন থাকবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।